তুলসীর মালা পরে নিলে তো আর আমিষ খেতে পারবো না, তাহলে দীক্ষা কি করে নেব? একবার তুলসীর মালা গলায় পড়ে গেলে যে বাবা তুলসীর মালা পড়লে তাহলে তো আর মিথ্যা কথা বলা যাবে না। ভাবো, মিথ্যা কথা বলার কত শখ, মানুষ মিথ্যা কথা বলতে গিয়ে তুলসীর মালা পড়তে চায় না। মানে মিথ্যাটা বলতেই হবে, মিথ্যাটা কত কম্পালসারি। আবার কি বলছে, তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে তো তাহলে পাপ হবে। খুব মন দিয়ে শুনবে, তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে যা পাপ হবে, তুলসীর মালা না পরেও মিথ্যা কথা বললে তাই পাপ হবে। মিথ্যা বললেই অপরাধ। তুলসীর মালা পরার সঙ্গে মিথ্যার কোনো সম্বন্ধ নেই। আর তুমি কি মনে করছো যারা তুলসীর মালা পরে আছে তারা মিথ্যা বলে না? হ্যাঁ, যারা তুলসীর মালা পরে আছে তারা কি ধোয়া তুলসী পাতা? সত্যবাদী হরিশ্চন্দ্র তারা কি মিথ্যা বলে না? তারাও তো মিথ্যা বলে। হ্যাঁ, এক গুরুদেব দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, শত শত দীক্ষা দিয়ে বেড়াচ্ছে। আমি বৈষ্ণব, আমি এই, আমি সেই, আমি এই জানি, সেই জানি, এই করছি, সেই করছি। তা আমার শ্রী গুরুদেব ওইখানে পাঠের মধ্যে এসেছেন। তা আমার শ্রী গুরুদেবের কাছে উনি খুব করে, আমি অমুকের শিষ্য, আমি এই সেই, আমার এত শিষ্য আছে, এই আছে, সেই আছে। তা গুরুদেব ওনাকে কাছে জিজ্ঞাসা করলেন, তোমার মধ্যে তো আমি বৈষ্ণবতাই দেখতে পাচ্ছি না। সব থেকে প্রথম বৈষ্ণবের স্বভাব হবে বিনম্র। খুব মন দিয়ে শুনবে, বৈষ্ণব হবে বিনম্র। বৈষ্ণব কখনো অভিমানী হবে না। যে বৈষ্ণব হবে, যে হরিভক্ত হবে, সে সবাইকে সম্মান দিতে জানবে। চাहे সে বৈষ্ণব হোক, চাहे সে অবৈষ্ণব হোক, তাকেও সম্মান দিতে জানবে। গুরুজনকে দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করবে, দণ্ডবত করবে। তোমার মধ্যে তো বৈষ্ণবতাই দেখতে পাচ্ছি না। তুমি যে গুরুগিরি করে বেড়াচ্ছ, তুমি নিজে জপ করো, আহ্নিক করো? হ্যাঁ হ্যাঁ আমি করি। তখন গুরুদেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা তা তুমি যে জপে বসো, জপে বসার সময় যে আসন শুদ্ধি হয়, আসন শুদ্ধি মন্ত্রটা বলো তো। বাস, বলতেই তো মনে হচ্ছে যে একদম সে কি পালাবে না কি করবে। যেই ব্যক্তি দীক্ষা দিয়ে বেড়াচ্ছে, সবার কাছে খুব উপদেশ করে বেড়াচ্ছে, সে এইটাই জানে না যে জপ করতে যদি বসতে হয় তাহলে আগে আসন শুদ্ধি করতে হয়। বলছে, আরে এটা তো আমি জানিই না। গুরুদেব বললেন, তোমাকে লজ্জা লাগে না? তুমি নিজে কিছু জানো না? হ্যাঁ, পাপিষ্ঠ কোথাকার। তুমি নিজে কিচ্ছু জানো না, কোনো আচরণ নেই, আর তুমি মানুষকে দীক্ষা দিয়ে বেড়াচ্ছ। বিশ্বাস করবেন না, 15 মিনিটের মধ্যে ব্যাগ প্যাক করে সেখান থেকে একদম গায়েব। প্রেম সে বলো রাধে রাধে। তা সবসময় এটা মনে রাখবে যে কেউ তুলসীর মালা পরে আছে বা তিলক করে রয়েছে, তার মানে যে সে একদম ধোয়া তুলসী পাতা, তার কোনো গ্যারান্টি নেই। আমি পাঠে বলেছি না, সংসারের মধ্যে পাখণ্ডী অনেক ঘুরে বেড়াচ্ছে কিন্তু। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহা। সাধুর বেশে পাষণ্ডী অনেক ঘুরে বেড়াচ্ছে। তার জন্য তুলসীর মালার সঙ্গে এগুলোর কোনো সম্বন্ধ নেই। আচ্ছা, অনেকে আবার এটাও জিজ্ঞাসা করে যে বাবা একটা কথা বলুন, তুলসীর মালা পড়লে তো আর আমিষ খাওয়া যাবে না। মানুষের এটাও টেনশন, তুলসীর মালা পরে নিলে তো আর আমিষ খেতে পারবো না, তাহলে দীক্ষা কি করে নেব? একবার তুলসীর মালা গলায় পড়ে গেলে, আমি বললাম কেন? বলে তুলসীর মালা পরে তো আমিষ খেলে পাপ। তাহলে তুলসীর মালা ছেড়ে আমিষ খেলে পাপ নেই? তুলসীর মালা পরে আমিষ খেলে যা পাপ, তুলসীর মালা খুলে আমিষ খেলেও তাই পাপ। দুটার মধ্যে কোনো অন্তর নেই। খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, কেউ যদি এটা মনে করছে আমরা তুলসীর মালা পরে নেই, এখন আমরা যা খাচ্ছি কোনো অপরাধ হবে না, তাও অপরাধ হবে। আগুন মানে আগুন। খুব মন দিয়ে শুনবে, আগুনের মধ্যে তুমি সোজা করে হাত দাও তাও হাত জ্বলবে, আর উল্টো করে হাত দাও তাও হাত জ্বলবে। বুঝতে পেরেছো তো?
পাপ মানে পাপ।